আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই বাজান। আমি দীর্ঘদিন তিনটা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম। ছেলেবেলা থেকেই আমার গল্পের বই পড়ার নেশা হয়ে যায়। আমার ছোট চাচার ঘরে আলমারি ভর্তি ভর্তি গল্পের বই, ওখান থেকে বই নিলে পড়তাম, পড়তে পড়তে নেশা হয়ে যায়। তা গল্পের বই কিনতে যাই একদিন, রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম। গল্পের বই মনে করে কিনছিলাম আমি ওটা। বইটার নাম দেখে মনে হয়েছিল গল্পের বই। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। আমি মনে করছিলাম যে আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বা বইটা লেখা, কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার উদ্দেশ্যে কিনে নিয়ে আসছিলাম বইটা। কিনে এনে পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সেই ফুলের জন্য আসলে সারা দুনিয়া পাগল। আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। না যদি বুঝতাম যে মুসলমানকে নবীর জীবনী, জীবনে কিনতাম আমি। আল্লাহ যে আমার ওইভাবে হেদায়েত দেবে, এটা আল্লাহর খেলা। কি কান আল্লাহর খেলা। এত মজা লাগে রসুলের জীবনী পড়ি, পরপর 4 বার পড়ি বইটা, যত পড়ি পড়তেই মন চায়। তখন মনের মধ্যে চিন্তা সে যে এই ব্যক্তির চরিত্র তো সুন্দর, না জানি এই ব্যক্তির প্রচারিত ধর্ম আরো কত সুন্দর, তা কেমন ধর্ম ইসলাম, ইসলাম সম্পর্কে বিস্তারিত আমি জানবো, এই চিন্তা চেতনা নিয়ে ওই সময় থেকে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করে দিলাম। পড়তে পড়তে অল্প দিনের মধ্যে ইসলাম আমার কাছে ভালো লেগে যায়। তখন মনের মধ্যে আর একটা চিন্তা আসে যে ইসলাম সম্পর্কে জানলাম, বুঝলাম, পড়লাম, তা ইসলাম ভালো লাগলো, এবার পৈতৃক ধর্ম যেটা হিন্দু ধর্ম, ও তো ইসলাম থেকে আরো ভালো হতে পারে, ও সম্পর্কে জ্ঞান নাই আমার, পড়ে দেখিনি কোনোদিন। তখন একটা ধাক্কা লাগলো অন্তরের মধ্যে, ভুল করেছি, পরের ধর্ম পড়লাম না, নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না, এটা আবার কেমন হলো। তখন সিদ্ধান্ত নিলাম না, নিজের ধর্মের বই পুস্তকও পড়বো, এই সিদ্ধান্ত নিলাম। এই হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে আবার শুরু করে দিলাম। হিন্দু ধর্মের বই কিন্তু একটা পড়তে আমি বাদ দিই নাই। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব ঘটেছি আমি সব। কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করা পছন্দ করি না। ওই যে লিখে দিছিল কাগজে, আমি ওগুলো নিয়ে স্টেজে আলোচনা করি না। মানে ইসলামের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে ওয়াজ শুনতে আসে না, শুনতে শুনতে আল্লাহ পাক কোনোদিন তাকে হেদায়েত দিয়েও দিতে পারে না। কি বলেন? আমি যদি স্টেজে উঠে ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি, ওই লোকটা উঠে গালিগালাজ করতে করতে চলে যাবে, জীবন ও আজমাপুরির ধারও আর কোনোদিন লোকটা আসবে না। এতে লাভ হলো না ক্ষতি হলো? এই জন্য আমি হিন্দু ধর্মের স্টেজে আলোচনা করা পছন্দ করি না। তবে হ্যাঁ, যদি কোনো হিন্দু ভদ্রলোক আমার সঙ্গে আলোচনা বসতে চান, আমি যে কোনো মুহূর্তে তো, আর কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সত্য, আমি আবার হিন্দু হয়ে যাবো, কোনো আপত্তি নেই তাতে আমার। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, তাহলে কিন্তু ওনার মুসলমান হতে হবে। এই কন্ডিশনে আপনাদের এলাকার কোনো হিন্দু ভক্ত যদি বসতে চান আমার সঙ্গে, কবে বসবে, কোথায় বসবে, খালি দিন দেবেন, দিয়ে আমাকে ফোন দেবেন, চলে আসবেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ার বরকতে আমার সঙ্গে আলোচনায় বসে এ পর্যন্ত একজনও উঠে যেতে পারে নাই, একজনও না। আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, এ পর্যন্ত আমার হাতে আরো 57 জন কলমা পড়ে ইসলামের দীক্ষিত হয়েছে আপনাদের। আবার আমার কাছে মুসলমান না হইয়ে আমার পরামর্শ মোতাবেক অনেকে চরমনায় যে মুসলমান হয়েছে, কিন্তু ওগুলো ফসল আমার। তারা চাইছে ফিরসা হুজুর হাতে মুসলমান হবে, আমি পাঠাই দিছি। নাইবে আমি সাহেবের হাতে কেউ মুসলমান হতে চাইছে, তারে পাঠাই দিছি, কিন্তু ফসল আমি কামাই করছি। ওগুলা অনেক দোয়া করবেন, কিন্তু আমার হাতেই কলমা পড়ছে 57 জন, আমার হাতেই। কিন্তু আমার সব থেকে বড় ব্যর্থতা, পরিবারের থেকে আমি এখনো কাউকে ফিরাইতে পারি নাই। আমার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলে এখনো পর্যন্ত হিন্দু, তারা আমার কথা শুনতেই রাজি না। তারা মনে করে আমি ধ্বংস হয়ে গেছি। আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি তাদের হেদায়েতের জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাইব, আল্লাহ পাক যেন খাস করে আমার মা বাপকে দিন কবুলের তৌফিক দেন। পারতাম, যদি গরিব হইতো তাহলে পারতাম। জি, না থাকলে এবার হেদায়েতের দোয়া চাইতাম নাকি? যদি গরিব হইতো তাহলে পারতাম। টাকা পয়সা দিলে, মাঝে মাঝে হাদিয়া তোফা দিলে তাদের দিল নরম হইতো। তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্তাবও করে না। কোটি কোটি টাকার মালিক আমার বাপ, বুঝেন না? এ দেশের অন্যতম বড় শিল্পপতি একজন আমার বাপ। আমার দাপট তো এমনি এমনি হয়েছিল না, দাপট ছিল বাপের টাকায়, বুঝেন না? বাপ দাপট ছিল বাপের টাকায়। কি করবো, আমার বাপ থাকে ঢাকার 2 নম্বরে, গুলশান 2 নম্বরে, যে বাড়িতে থাকে 3টা দরজায় 3টা গেটে 3টা দারোয়ান। ওই বাড়ি 3টা গেটে 3টা দারোয়ান, 3টা দারোয়ান অতিক্রম করে তো বাড়ির ভিতরে ঢুকতে হয়। আমার মতো মানুষের জায়গায় যাওয়ার সুযোগ আছে বলেন? দোয়া করা ছাড়া কোনো পথ নাই। দূর থেকে তাদের জন্য দোয়া করি সবসময় হেদায়েতের জন্য। আপনাদের কাছে দাবি থাকবে, খাস করে আমার মা বাপের হেদায়েতের জন্য দোয়া করবেন তো সকলেই। আমিন। কি করবেন তো বাবাজান? আমার ইসলাম ধর্ম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই। আমি দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করছি, আর হিন্দু ধর্মের বই পুস্তক করে ইসলামের দিকে বেশি আগাইছি আর হিন্দু ধর্মের বই পুস্তক করে। ইসলাম ধর্ম সত্য ধর্ম, এটা প্রমাণ করার জন্য আমার কোরআন হাদিস লাগে না। আমি হিন্দুদের কিতাব দিয়ে প্রমাণ করে দিই ইসলাম সত্য ধর্ম। হিন্দু ধর্মের মূল গ্রন্থ হলো বেদ, নাম শোনেন না? এই বেদ আবার 4 খণ্ডে বিভক্ত।
ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এক অথর্ববেদের মধ্যে 28 জায়গায় আখেরি নবীর আগমনের খবর পেয়েছি, যেগুলো একটার পর একটা ওদের সামনে তুলে ধরি, কেউ অস্বীকার করার ক্ষমতা রাখে না। আবার যে কল্কি পুরাণ নামে কিতাবখানা হিন্দুদের, ওটা ধরে রসুলের জীবনী আর কিচ্ছু না। কল্কি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে সর্বশেষ অবতার যিনি হবেন তার নাম হবে কল্কি। কল্কি জন্মগ্রহণ করবে মরুভূমির দেশে এবং সে দেশের সর্বোচ্চ বংশে তার জন্ম হবে। মাতৃগর্ভে থাকতেই কল্কি পিতা হারা হবে, জন্মের কিছুদিন পরে কল্কি মাকেও হারাবে। ছেলেবেলায় সবাই তাকে ভালোবাসবে, আদর করবে। যখনই বড় হয়ে অবতার রূপে ধর্ম প্রচার করতে শুরু করবে, আত্মীয় স্বজনরাও শত্রু হয়ে যাবে, শেষ পর্যন্ত দেশে থেকে তাড়িয়ে দিবে। যে দেশে গিয়ে আশ্রয় নিবে সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে। কল্কি অশ্বপৃষ্ঠ সওয়ার হয়, অর্থাৎ ঘোড়ায় চড়ে তরবারি দ্বারা যুদ্ধ করবে। আর কল্কি অবতারের 4 জন প্রধান অনুচর থাকবে। এই কল্কি অবতার আবির্ভাবের পরে দুনিয়া সকল মানুষের জন্য তার প্রচারিত ধর্মই সত্য ধর্ম বলে বিবেচিত হবে। চিনতে পারছেন কল্কি অবতারকে? চিনতে পারছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিন্দু ভাইয়েরা এখনো বিশ্বাস করে কল্কি অবতার আসে নাই, সামনে আসবে। ওদের কাছে জিজ্ঞেস করে দেখেন, ওদের বিশ্বাস কল্কি অবতার সামনে আসবে। কিন্তু আমার ব্রেনে চিন্তা ঢুকলো, ওই কিতাবের মধ্যে বলতেছে কল্কি ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে যুদ্ধ করবে। তরবারির যুগ তো সামনে থাকার কথা না। তরবারির যুগ পার হয়ে গেছে প্রায় 1500 বছর আগে, ঠিক না? প্রথম ছিল লাঠির যুগ, এর পরে আসছিল তরবারির যুগ। ওইটা পার হওয়ার পরে আগ্নেয়াস্ত্র, ডিডিডিটি, তারপরে ক্ষেপণাস্ত্র, অ্যাটম, পারমাণবিক, বর্তমানে চলছে রাসায়নিকের যুগ, জীবাণু অস্ত্রের যুগ। এটা জীবাণু অস্ত্রের যুগ। কি বলেন আপনারা? তরবারি যুগ আর সামনে আছে? আমার চিন্তা আসলো বেরেনের মধ্যে, কল্কি যদি সত্যি সত্যি তরবারি দিয়ে যুদ্ধ করবে, তাহলে তরবারির যুগেই তার আগমন হয়েছে। ওরা চিনতে পারে নাই কে সেই কল্কি। আমি খুঁজে বাইর করে ফেলাইছি। কল্কি শব্দটা সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত। কল্কি শব্দের অর্থ প্রশংসিত। প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। নামে মিলে গেছে, যেই কল্কি সেই মোহাম্মদ, নাকি কান? এই নামে মিলে গেছে না? আচ্ছা, তো ভবিষ্যৎবাণী কল্কি পুরাণে কল্কি অবতার সম্পর্কে করেছে, সব রসুলের সাথে মেলে না? ওই কল্কি অবতারই হচ্ছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আমি সেই কল্কি অবতারকে মানে নিছি বাজান, এই আর কিচ্ছু না। এই আমার পরিবর্তন, আর কিচ্ছু না বাজান। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তক পড়তে বাদ দিই নাই আমি। খ্রিস্টান মিশনারিতে যোগাযোগ করে মিশনারিতে যত বই ছিল সব পড়েছি। ইনজিলের অনুবাদ পড়তে যে ওর মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। ইনজিল তো আসমানি কিতাব, ওরা পরিবর্তন করছে। যত পরিবর্তনই করুক, আল্লাহ পাকে নিদর্শন থেকে বাদ দিতে পারে নাই এখনো। ওই ইনজিলের মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। আর তখন আমার বুঝে আসে গেল, হিন্দু ধর্মের কিতাবে তো ইসলামের কথা, রসুলের কথা। খ্রিস্টান ধর্মের কিতাবে তো ইসলামের কথা, রসুলের কথা। ও রসুলের ডাই ঠিক, ইসলামই সঠিক। এই বুঝ পাওয়ার পরে মুসলমান হয়েছি বাজান, তার আগে না। আমার বাপ ধনী মানুষ, কিন্তু আমার কিচ্ছু নাই বাজান, কিচ্ছু নাই। আমি মাত্র 15 শতক জমি কিনে একটা টিনের ঘর করে সেখানে বসবাস করি, এতটুকুই আমার সম্পদ। ওটুকু করার খেয়াল ছিল না। মুসলমানের চিন্তা ভাবনা করতাম বাড়িঘর তো নিয়ে কবরে যাওয়া যাবে না, ওদের হবে কি খালি খালি, যেখানে আমি 3 দিন পরে থাকতেও পারবো না, যা সাথে করে নিয়ে যেতে পারবো না। ও বেহুদা, ওর পিছনে সময় অর্থ নষ্ট করতে আমি রাজি না। যে কয়দিন দুনিয়াতে থাকি ভাড়া বাসায় থাকবেন একটা চিন্তা ভাবনা ছিল। ভাড়া বাসায় থাকতাম, কিন্তু ভাড়া বাসায় পর্দা রাখা করা চলা খুব কষ্ট হয়, খুব কষ্ট হইতো। মানে আমি তো একা থাকি না বাড়িতে, আরো 4টে ফ্যামিলি ভাড়া থাকতে হয় বাড়িতে। তাদের স্ত্রীরা একজন আর একজনের উকুন কাটতেছে সিঁড়ির উপরে বসে পড়ে। আমি যে গেটের থেকে গালা কাকারি দিতে আমার গলা ফাইডিয়ে যাচ্ছে, ও মহিলাদের কানের মধ্যে ঢোকে না। ওরা গল্প করতেছে আর উকুন কাটতেছে সিঁড়ির উপর বসে। কান আমার স্ত্রী একদিন দেখছিলাম আমি জ্যৈষ্ঠ মাসে দুপুরবেলায় গরমের ভিতরে আগুনের কাছে রান্না করতেছে বোরকা পড়ে। জিজ্ঞেস করলাম এই অবস্থা, কি করবো, এই বাড়ি তো আমি একা থাকি না, আরো 4টে ফ্যামিলি থাকে, তাদের পুরুষ লোকরা ইচ্ছা মতো যাতায়াত করে বাড়ির মধ্যে, আমি তাদের সামনে বের হবো কি করে বোরকা ছাড়া? আমি তো বোরকা পড়েই রান্না করি। ওই দিন আমার দিলের মধ্যে বাড়ি মারে উঠল, রে এই গরম জ্যৈষ্ঠ মাসে গরম, আম কাঁঠাল ভাইকে যাচ্ছে এমনি গরমের টেলায়, জালি আমও ভাইকে যাচ্ছে। আর এর মধ্যে আল্লাহর বান্দি আগুনের কাছে বোরকা পড়ে রান্না করে। আমি তো আল্লাহর বান্দির উপরে জুলুম করতেছি ভাড়া বাসায় রেখে। নিজস্ব বাড়ি থাকলে আল্লাহর বান্দির তো এই কষ্ট হইতো না পর্দা রাখার জন্য, কি বলেন? ওই দিন বুঝলাম একটু বাড়ির দরকার। এই ওই 15 শতক জমি কিনে টিনের ঘর করে দিচ্ছে আল্লাহর বান্দির বসবাস করার জন্য। আল্লাহর বান্দি সেখানে খাস পর্দা সহকারে বসবাস করে আপনাদের দোয়ায়। প্রয়োজনের তাকিদে করছি ওটুকু, না হলে তো করতাম না। আমি দুনিয়ার কুত্তা না, বল বুঝবেন না আমাকে আপনারা। আমি দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই, দুনিয়া কামাই করার জন্য না। আমার 4 ছেলে 1 মেয়ে, প্রশ্ন করলে হবে না, রাত বেশি হয়ে গেছে। আবাজান মুসলমান আর 6 বছর পরে বিয়ে করছি, হিন্দুতে আমার মেয়ে দেবে নাকি ওই সময়?
90 সালে মুসলমান 96-তে বিয়ে করছি, ওই সময় কোন হিন্দু মেয়ে দেবে আমারে? না তা অথচ আমি যে টাকা কামাই করি চাইতাম যে আমি ঢাকায় বাড়ি করব, গুলিস্থানের বুকে জমি কিনে কবে 15-20 তলা বিল্ডিং করতে পারতাম। এ টাকা আমি কামাই করি। বক্তাদের বাড়ি গাড়িতে সময় লাগে না তো। 3 দিনের বক্তারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনে নিয়েছে, 3 দিনের বক্তা। 1.5 দিন আগে ওর মাদ্রাসায় মাহফিল করে আইছি, 1.5 দিন আগে। তখন সে মাদ্রাসার ছাত্র, আমার ফাও টিপিছে, আমি শুইছি, আমার ফাও টিপিছে। এখন সে বড় বক্তা, ডাটের গাড়ি নিয়ে ঘোরে তারা সব। হ্যাঁ, আর আমি 25 বছর ধরে বক্তাগিরি করতেছি। চরমনার মরহুম আল্লাহর কুতুব যেদিন আমার মাথাতে দোয়া করছিলেন সেদিন থেকে বক্তা আমি, সেই দিন থেকে মাদ্রাসায় পড়েছি, তারপরে সেদিন থেকে বক্তা। এই 25 বছর বক্তাগিরি করতেছি। একটা গাড়ি এখনো পর্যন্ত কিনতে পারি নাই। কত কষ্ট করে সফর করি আমি, কত কষ্ট করে। অথচ আমার 1 মাসের ইনকাম লাগে না একটা গাড়ি কিনতে, 1 মাসের ইনকাম লাগে না। বর্তমানে প্রতি মাসে একেবারে যদি কম হয় 9 লক্ষ, মিনিমাম 9 লাখ। আসলে তার বেশি হয়, কিন্তু মিনিমাম ধরলাম, কারণ একটা করে প্রোগ্রাম যদি প্রতিদিন করি তাতে 30 দিনে 9 লক্ষ টাকা আসে। আর আমার প্রোগ্রাম একদিনও বাদ নাই, একদিনও নয়, কোনো দিন ডাবলও আছে প্রোগ্রাম। তবে এক রাত্রি একটার বেশি করি না, দিনে একটা রাত্রি একটা, দিনে একটা রাত্রি, এইভাবে অনেক প্রোগ্রাম আছে, এইভাবে অনেক। এতে অনেক 9 লাখ টাকা যদি একটা করে করি হয়, তাদের 2 করলে সেদিন 60,000 হয়ে যায়। কি 60 লাখ না, যেদিন 2টা প্রোগ্রাম করি ওই দিন 60,000। এইভাবে 1 মাসের ইনকাম দিয়ে একটা গাড়ি কিনতে পারি, ভালো গাড়ি তাও। কিন্তু সেই টাকা যে একত্রিত করে একটা গাড়ি কিনবো সে সুযোগ এখনো করতে পারি নাই। দোয়া করেন। এই যে 9 লক্ষ টাকার উপরে মাসে কামাই করি, অনেক সময় অর্থের জন্য বাসায় বাজারও করে দিতে পারি না, এরকম আমার দিন যায়। এই টাকা দিয়ে আমার মাদ্রাসা চলে, এই টাকা দিয়ে মাদ্রাসা করছি, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। আজ পর্যন্ত কারো কাছে হাত পাতে বলি না যে 5টা টাকা দেন মাদ্রাসার জন্য। ও চাইতে গেলে টাকা দেয় 3 দিয়ে, আর কথা কয় 33টে। শুনে দেখেন হুজুরের কাছে, শোনেন। তা আমার মাদ্রাসার উস্তাদ ছাত্র বাজারের দোকানের সামনে মানুষের কাছে 3টে হাত জনিতে দাঁড়াই বেশি কথা শুনবে, মানুষের বাড়ি যে 2 মুষ্টি চালের জন্য বেশি কথা শুনবে, ও চলবে না।